সেটি মালিকানা নির্বিশেষে সবার জন্যই এই বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। আর এইটির পরে আমরা যে বিষয়টি বলতে চাই, আমরা সহনশীলতার সাথেই আমাদের দাবি তুলে ধরছি, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের দাবিকে উপেক্ষা করা হচ্ছে, আমাদের দাবি বাস্তবায়নের জন্য রাষ্ট্র সহযোগিতা করছে না, তাহলে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই আমাদের সে ততদূর যেতে হবে না। আমরা প্রত্যাশা করি অবশ্যই রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা নেবে। আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা ট্যাক্সিকার অটোটেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি শ্রমিক নেতা আলমগীর হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা ট্যাক্সিকার অটোটেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া এবং দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সংক্ষেপে এখানে বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুরা, আমি এখন সভাপতির অনুমতি ক্রমে আজকের এই সভায় প্রথমেই বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমাদের ইউনিয়নের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামকে। সবাইকে আসসালামু আলাইকুম। ঢাকা জেলা ট্যাক্সিকার অটোটেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার শুভেচ্ছা নেবেন। আমাদের এই প্রেস ক্লাবের সামনে প্রতি বছরে বেতন বোনাসের দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ করে থাকি। প্রতি ঈদ আসলে ঈদের সামনে মালিকরা একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে বেতন কিছু অল্প টাকা বেতন বোনাসের জন্য আমাদের এই ছাঁটাই করার এই প্রচেষ্টা সবসময় ওনারা চেষ্টা করে থাকে। তো এটার জন্য আমরা সকল মালিকদের উদ্দেশ্যেই বলি, এরকম যদি কোনো পদক্ষেপ নেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর জন্য জোরালো ভাবে পদক্ষেপ নেব। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনারা মূল্যবান কথা রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আমাদের হাত ছিল যে উপকমিটির নেতৃবৃন্দ আছে, আমাদের শাহবাগ উপকমিটির নেতৃবৃন্দ আছে। আমি সংক্ষেপে শাহবাগ উপকমিটির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান আজিজ ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা ট্যাক্সিকার অটোরিকশা অটোটেম্পো চালক শ্রমিক ইউনিয়ন ডাক 580। আজকের কর্মসূচি ঈদের আগে আমাদের বেতন বোনাসের দাবিতে, তাই আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আজকে প্রেস ক্লাবে আমাদের দাবির জন্য আমরা একত্রিত হয়েছি। বিগত দিনও আমরা দেখেছি ঈদের আগে বেতন বোনাস দেওয়ার জন্য মালিকরা যে কোনো ক্ষুদ্র একটা অজুহাত ধরে ড্রাইভারদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। তো আমরা বিগত দিনও দেখেছি, আগামী দিনও দেখতেছি, এবং কি আগামী দিনে যদি এই ধরনের মালিকরা এই ধরনের চালকদের সাথে এই ধরনের আচরণ করে, আমরা আজকের কর্মসূচি থেকে এখানে জানাইতে চাচ্ছি যে আগামী দিনে এরকম ধরনের কিছু করলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। যাই এখানে আরো মূল্যবান নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজ ভাইকে। আজকের এই সমাবেশে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা ট্যাক্সিকার অটোটেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রুবেল মিয়াকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে আজকের সভার সভাপতি এবং উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন প্রতি বছরই যখন ঈদ আসে সেই ঈদ আমাদের জন্য না, কারণ এই উৎসব বোনাস যেন দিতে না হয়, উৎসব বোনাস থেকে কিভাবে বঞ্চিত করা যায়, ঈদের আগেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। গতকালকেই আমাদের কাছে 2টি অভিযোগ এসেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো ধরনের কোনো কারণ ছাড়া। এই ঈদের আগে আমরা এই ধরনের অভিযোগ আরো আসতে থাকবে, তা আমরা এটা প্রত্যাশা করি না। আমাদের দেশে বিদ্যমান শ্রম আইন রয়েছে, সেই আইন যদি শ্রমিকের আইন হয় তাহলে শ্রমিককে কেন সুরক্ষা দিচ্ছে না? সেই আইনে অবিলম্বে গাড়ি চালকদেরকে আইনি স্বীকৃতি
মালিকদেরকে নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়ার যে বিধান সেটিকে বাস্তবায়ন করার নির্দেশ অবশ্যই আমাদের বর্তমান যে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনের পর যে সরকার এসেছে তারা এটি বাস্তবায়ন করবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একমাত্র রাষ্ট্র স্বীকৃত শ্রমিক আমরা, অথচ আমাদের নিয়োগপত্র পরিচয়পত্র চাকরির নিশ্চয়তা নাই। আইনি স্বীকৃতি না থাকার কারণে মালিকরা যখন তখন তারা চাইলেই আমাদেরকে চাকরিচ্যুত করতে পারে। তারপরে আরো একটি আইন আছে যে আইনে শুধু আমাদের শাস্তি দেওয়া হয়েছে, এখানেও বৈষম্য করা হয়েছে। সড়ক পরিবহন আইনের 13 নম্বর ধারায় বলা হয়েছে পরিবহন শ্রমিকদেরকে নিয়োগপত্র দেওয়ার কথা। আমরা যারা ব্যক্তি মালিকানাধীন গাড়ি চালাই আমাদের কি অপরাধ? আমরা এদেশের নাগরিক, আমরা রাষ্ট্রের স্বীকৃত লাইসেন্সধারী একজন চালক, অথচ আমার আইনি স্বীকৃতি নাই। তাহলে সেই সড়ক পরিবহন আইন কি শুধু আমাদের শাস্তি দিবে? সে আইন কি আমাদের সুরক্ষা দিবে না? তা আমরা দেখি, আমরা সারা বছর চাকরি করার পরে প্রতি বছর যখন ঈদ আসে তখনই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই ধরনের ঘটনা আমাদেরকে খুবই কষ্ট দেয়, দুঃখজনক। তাই আমরা বলতে চাই রাষ্ট্রের যে অধিকার সমূহ রয়েছে সেটি সকল শ্রমিকের জন্য যেন কার্যকর হয়, সকল শ্রমিক যেন সেই রাষ্ট্রের স্বীকৃত অধিকার সমূহ ভোগ করতে পারে। আর যদি তা না করা হয়, আমাদের শ্রম আইন সংস্কার চলছে, সেখানে আমরা আমাদের লিখিত বক্তব্য পেশ করেছি, কিন্তু সেই আইনে আমরা প্রত্যাশা করছি আমাদের আইনি স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে। যদি না হয় অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার সম্মুখীন হব বা বৃহত্তর কর্মসূচি দিতে যাব। তা আমরা বলতে চাই আমরা শ্রমজীবী মানুষ, আমরা কাজ করে ভাত খাই, আমাদের যে স্বীকৃত অধিকার সমূহ রয়েছে সেগুলো আমাদেরকে দিতে হবে। গাড়ি চালকদের স্বীকৃত অধিকার যদি আপনারা দিতে না পারেন তাহলে আপনাদের সেই ক্ষমতার মসনদে বসে থাকার কোনো অধিকার আপনাদের নাই। তাই আমরা বলতে চাই অবিলম্বে আমরা যারা রাষ্ট্র স্বীকৃত শ্রমিক রয়েছি আমাদেরকে নিয়োগপত্র, পরিচয়পত্র, চাকরি নিশ্চয়তা এবং শ্রম আইন স্বীকৃত অধিকার সমূহ বাস্তবায়ন করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ।